কিভাবে আমরা অলফ্যাক্টরি পেনিয়ালাকে আমরা এক্সামিন করব, ঠিক আছে? তাহলে স্মেল সেন্সেশনটাকে আমরা এক্সামিন করতে গেলে ফার্স্ট আমাদের থাকবে যে আমরা নস্ট্রিল এক্সামিন করব, ঠিক আছে? নস্ট্রিল কিভাবে এক্সামিন করব, তোমাকে পেটটাকে লেফট হ্যান্ড দিয়ে ফিক্স করো, ঠিক আছে? তারপর তোমার যেহেতু নস্ট্রিল এক্সামিন করতে গেলে তোমার ইএনটি এখানে টর্চ থাকে, ঠিক আছে? সেই প্রসিডিওরে তোমাকে যদি না থাকে তাহলে অন্য কাউকে টর্চ প্লেস করতে হবে নস্ট্রিলের মধ্যে দেওয়ার জন্য। টিপ অফ দা নোজকে তুমি এরকম ভাবে রিট্র্যাক্ট করো, অন্য একজন টর্চ দিয়ে দেখবে ন্যাজাল প্যাটেন্সি। তাহলে প্রথমে ফার্স্ট হচ্ছে ন্যাজাল প্যাটেন্সি টেস্ট। অলফ্যাক্টরি এক্সামিন করতে গেলে ফার্স্ট হচ্ছে ন্যাজাল প্যাটেন্সি টেস্ট। নোজ ব্লক আছে কিনা, কোনো পলিপ আছে কিনা, কোনো গ্রোথ আছে কিনা, সেগুলো দিয়ে ফার্স্ট আমি নোজটাকে দেখে নিলাম যে ক্লিয়ার আছে প্যাসেজ। তারপর আমি অলফ্যাকশন টেস্ট করব, ঠিক আছে? অলফ্যাকশন করতে গেলে 1 বাই 1 নস্ট্রিল আমরা টেস্ট করব। তাহলে পেশেন্টকে বলবো একটা নস্ট্রিল ফিঙ্গার দিয়ে প্রেস করে আর একটা নস্ট্রিল ওপেন থাকবে। তাহলে দুটো প্রসিডিউর আছে, একটা হচ্ছে স্ক্র্যাচ এন্ড স্নিফ টেস্ট আর একটা হচ্ছে স্মেলিং বটল টেস্ট, ঠিক আছে? স্ক্র্যাচ এন্ড স্নিফ টেস্ট যেটা হচ্ছে অনেকগুলো কার্ড থাকে, এই কার্ডের মধ্যে স্ক্র্যাচ করে সেটাকে স্মেল নিতে হয়। তাহলে ওই যে মানে কমন যে স্মেল যেগুলো থাকে সেই স্মেলগুলো দিয়ে কার্ডগুলো তৈরি হয়। তাহলে ওই কার্ড স্ক্র্যাচ করে জাস্ট একদম নস্ট্রিলে টাচ হবে না, 1 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য নস্ট্রিল। কোথায় থাকবে কার্ডটা? 1 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য নস্ট্রিল, ঠিক আছে? সাপোজ হচ্ছে এরকম কোনো কার্ড যদি থাকে তাহলে ওটাকে স্ক্র্যাচ করে দিয়ে পেশেন্টের নস্ট্রিলের 1 সেন্টিমিটার অ্যাওয়ে আমরা নিয়ে যাব। পেশেন্টকে বলবো যে কোনো স্মেল পাচ্ছে কিনা, এটা 1 বাই 1 নস্ট্রিল, ঠিক আছে? এটা করা হবে। আর একটা হচ্ছে স্মেলিং বটল টেস্ট। স্মেলিং বটল টেস্ট ছোট ছোট বটল থাকবে, এই বটলের মধ্যে আর মানে কমন স্মেলিং অবজেক্ট যেমন হচ্ছে অরেঞ্জ পিল, সোপ, তারপর হচ্ছে কফি, এগুলো যেগুলো মানে পেশেন্ট হচ্ছে আইডেন্টিফাই ইজিলি করতে পারবে এরকম ম্যাটেরিয়াল ওই বটলের মধ্যে নিয়ে জাস্ট 1 সেন্টিমিটার অ্যাওয়ে পেশেন্টের নস্ট্রিলের কাছে হোল্ড করতে হবে। পেশেন্টকে বলতে হবে যে পেশেন্ট কোনো রকম আইডেন্টিফাই করতে পারছে 1 বাই 1 নস্ট্রিল। তাহলে কফি একটা কি বলবো, অরেঞ্জ পিল অফ সোপ, যেগুলো পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। পেশেন্ট যদি খুব মানে সফিস্টিকেটেড পেশেন্ট হয় তাহলে আমরা একটু ওই অনুযায়ী আমরা নিতে পারবো, ঠিক আছে? যেমন অম্লতাঞ্জন দেওয়া যায়, ঠিক আছে? যেগুলো সেগুলো পাম্প, সেই পাম্পটাও ইজিলি আইডেন্টিফাই করতে পারবে পেশেন্ট। এরকম যেটা ইজিলি আইডেন্টিফাই করতে পারবে ওরকম জিনিস নিয়ে পেশেন্টকে স্মেল করাতে হবে। স্মেলিং বটল টেস্ট আর একটা হচ্ছে স্ক্র্যাচ অ্যান্ড স্নিফ টেস্ট। স্ক্র্যাচ অ্যান্ড স্নিফ টেস্টে স্পেসিফিক কার্ড থাকে, সেইখানে স্পেসিফিক কোনো স্মেল থাকে। তাহলে নস্ট্রিলে টাচ হবে না, এটা মাথায় রাখতে হবে। 1 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য নস্ট্রিল, 1 বাই 1 নস্ট্রিল। আর ফার্স্ট হচ্ছে ন্যাজাল প্যাটেন্সি টেস্ট, যেখানে ন্যাজাল কোনো ব্লকেজ আছে কিনা সেটা আগে চেক করে, ঠিক আছে? অলফ্যাক্টরি নার্ভ, দেন অপটিক নার্ভ, ঠিক আছে? অপটিক নার্ভের ফাংশন ভিশন, তাই তো? তাহলে অপটিক নার্ভ পিওর সেন্সরি নার্ভ, ভিশন। এখানে ভিশনের জন্য দু রকম ভাবে আমরা টেস্ট করব, একটা হচ্ছে ভিজুয়াল ফিল্ড টেস্ট আর একটা হচ্ছে তোমার কালার ভিশনের জন্য ইশিহারা চার্ট, যেটা তোমরা জানো অলরেডি। কালার ভিশনের জন্য ইশিহারা চার্ট আর একটা হচ্ছে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট। ভিজুয়াল ফিল্ডটা দেখার জন্য পেশেন্টকে কি করতে হবে, এরকম জাস্ট একটা কোনো ওয়ালের সামনে 1 ফুট অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াল পেশেন্টকে বসালে বেটার হয়। আর এখন তো ভিজুয়াল ফিল্ড ডিফেক্টের জন্য আলাদা মেশিন এসে গেছে, ঠিক আছে? আগে ছিল কি কোনো ওয়ালের সামনে রাখা হতো, না হলে সামনে কোনো এক্সামিনার থাকতো, ঠিক আছে? তাহলে দুটো প্রসিডিওরই দেখিয়ে দিচ্ছি। তাহলে তুমি জাস্ট পেশেন্টের ওর 1 ফুট অ্যাওয়েতে স্ক্যান করো। 1 ফুট, 1 ফুট, 1 ফুট, এটা কত ফুট হবে? তাহলে আরো ক্লোজ এসো, ঠিক আছে? তাহলে এই 1 ফুট ডিস্টেন্সে তোমার হতে পারে লং, যত লং ডিস্টেন্সে যাবে ভিজুয়াল ফিল্ডটা তত ইলাবোরেট হতে হবে, তোমাদেরই প্রবলেম হবে, ঠিক আছে? তাহলে 1 ফুট ডিস্টেন্সে টোটাল ফ্রন্ট সাইজ মানে একদম ফ্রন্টে থাকবে পেশেন্ট। পেশেন্টের দুটো জিনিস করতে হবে, একটা হেড ফিক্সড, দেখো হেড ফিক্সড এন্ড আই ফিক্সড। ভিজুয়াল ফিল্ড ডিফেক্টে হেড ফিক্সড থাকবে এন্ড আই ফিক্সড থাকবে, ঠিক আছে? তাহলে পেশেন্টকে পার্টিকুলার একটা পয়েন্টে বলে দেবে, সেই পয়েন্টের দিকে পেশেন্ট দেখবে। সাপোজ হচ্ছে এটা তোমার পার্টিকুলার পয়েন্ট হচ্ছে এটা, তাহলে কিভাবে এই এরকম ভাবে ঘুরে যাও, তাহলে সুবিধা হবে ওদের দেখতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট।
তুমি হচ্ছে তোমার হেড ফিক্স রাখবে আর এই পয়েন্টের দিকে দেখবে, তোমার আই মুভ করবে না, ঠিক আছে? হলো, তোমার কাছে থাকবে একটা পেন, হলো এই পেনটা জাস্ট 1 ফুট ডিস্টেন্সে থাকবে, তাহলে আরো ক্লোজ আনো, কোথায় থাকবে? ঠিক আছে, আর একটু পেছনে নিয়ে যাও, হ্যাঁ ঠিক আছে, এটা সেন্ট্রালি থাকবে, ঠিক আছে? তাহলে ভিজুয়াল ফিল্ডে কি থাকবে? পেশেন্টের হেড ফিক্স, আই ফিক্স, এখানে তুমি ডিফারেন্ট ডাইরেকশনে তুমি সেন্ট্রাল থেকে মুভ করবে, যেমন সেন্ট্রাল থেকে এটা হচ্ছে 0, এখান থেকে 12 o'clock পজিশনে মুভ করবে, তোমার আই মুভ হবে না, তোমার আই ফিক্স থাকবে, ঠিক আছে? আই বল ফিক্স থাকবে। তুমি পেন যে মুভ করছো বা কোনো অবজেক্ট, পেন ছাড়া যে কোনো অবজেক্ট হতে পারে, তুমি বলবে কোন ডিসটেন্স পর্যন্ত মুভ করলে তুমি ওটাকে দেখতে পাচ্ছ, আর ঠিক আছে? তাহলে সেন্ট্রালে নিয়ে যাও, এখান থেকে 12 o'clock পজিশনে তুমি মুভ করো আস্তে 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 আস্তে, তুমি যেই পজিশনে দেখতে পাবে না সেই পজিশনে অ্যালার্ট করবে, তুমি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? কোন আর একটু নাও, কোথায় দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? এই পজিশনে দেখতে পাচ্ছ, এর উপরে গেলে দেখতে পাচ্ছ না, তাহলে এই পজিশনটা মার্ক হবে, ঠিক আছে? এটা যেহেতু সামনে থাকলে মার্কিং এর প্রবলেম, তাহলে ওয়ালের সামনে থাকলে মার্কিং এর সুবিধা, ঠিক আছে? তাহলে এই পজিশনে দেখতে পাচ্ছি। সেম 12 o'clock আবার সেন্ট্রালি নিয়ে আসবে, সেখান থেকে 12 o'clock পজিশনে থেকে 2 o'clock পজিশনে, মানে সেন্ট্রাল থেকে 2 o'clock পজিশনে, ওইদিকে 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 তোর রাইট সাইড রে। কত ঘুরবো আই বলটা কিন্তু ফিক্সড থাকবে। হ্যাঁ দেখতে পাচ্ছে ও দূরে থেকে পড়ে যাবে, ওরাও তো মুভ করছে। সেন্ট্রাল পয়েন্ট, ঠিক আছে? 2 3 4 6, এখানে ধরে নাও 8 ধরে নাও, ঠিক আছে? 9 10 এরকম পজিশন, ঠিক আছে? তাহলে এই সেন্টার থেকে নিয়ে যাবে কত দূর পর্যন্ত দেখছে এটা, আবার সেন্টারে নিয়ে চলে আসবে, আবার 2, আবার যাবে 3, আবার সেন্টার থেকে 4 6 8 9 10, এটাও করা যেতে পারে, শুধু 12 3 6 9 এই চারটেও করা যেতে পারে, কিন্তু এই পয়েন্টে এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে, সেই কন্ট্রোভার্সিটাকে কাটানোর জন্য এই দুটোর মাঝখানে একটা পয়েন্ট নিয়ে নিলেই হলো, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা যে পজিশনে পর্যন্ত দেখতে পাচ্ছে সেই পজিশনে মার্ক করলাম, আলটিমেটলি একটা সার্কেল চলে আসলো, এটা হচ্ছে ওর টোটাল ভিজুয়াল ফিল্ড। এই ভিজুয়াল ফিল্ডটা যত ডিসটেন্সে যাবে তত বাড়তে থাকবে, ভিজুয়াল ফিল্ড সবসময় এরকম ভাবে বাড়ে, যদি ক্লোজ নেওয়া হয় এই পজিশনে থাকবে, যদি আরো দূরে যাওয়া হয় এই পজিশনে থাকবে ভিজুয়াল ফিল্ড, ঠিক আছে? তাহলে এই ভিজুয়াল ফিল্ডটা যখন এক্সামিন করা হবে কেমন, প্রথমে 1/1 eye, then both eyes, ঠিক আছে? তাহলে ভিজুয়াল ফিল্ড দেখার জন্য ফার্স্ট একটা আইটাকে ক্লোজ করতে হবে, প্রথমে রাইট আইয়ের ভিজুয়াল ফিল্ড দেখবো, সেম প্রসিডিওর, 1 ফুট ডিসটেন্সে থাকবে যে কোনো অবজেক্ট, সেটাও মানে পেশেন্ট যে এক্সামিনার সে একটু ডিসটেন্সেও থাকতে পারে, কিন্তু অবজেক্টটা 1 ফুট ডিসটেন্সে থাকতে হবে, তাহলে সেই সেন্ট্রাল থেকে ডিফারেন্ট ডাইরেকশনে মুভ করলো, ঠিক আছে? এটা হচ্ছে রাইট আই, দেন লেফট আই, দেন বোথ আইস, এটা হচ্ছে ভিজুয়াল ফিল্ড। তাহলে করে রাখো, তাহলে কোন আইস দেখতে পাচ্ছ? রাইট আই, তাহলে পেশেন্ট আস্তে 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 তুমি তোমার হ্যান্ড মুভ করবে না, তুমি জাস্ট বলবে, তুই এমনিতে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এবার ওই পয়েন্টটা তোমার মার্ক হয়ে গেল, সেকেন্ড থেকে আবার সেন্ট্রাল থেকে ফিরে করবো,
এমনও হতে পারে এই ডাইরেকশনে তো টেম্পোরাল ফাইবারটা লস আছে, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এটাও হতে পারে। তারপর 3 o'clock এবারে সাইড মিশনটা বেশি হবে, বেশি থাকে সাইড মিশনটা বেশি থাকে। নিচেগুলো দেখতে পাবে মেঘার ভবিষ্যৎ ভবিষ্যতে কি আছে? নিচের দিকে তাকিয়ে আছে তো আকাশ। না, ও সেন্ট্রালি দাঁড়িয়ে আছে, নিচের দিকে তো বেশি দেখতে পাবি রে। আর একটু ওপরে তাকাতে হবে। এই প্রসিডিউরে তোমরা ক্লকওয়াইজ করতে পারো। সেটা হচ্ছে ফ্রন্ট অফ ওয়াল যদি থাকে তাহলে ওয়ালের মধ্যে মার্ক করে তোমরা ইজিলি ভিজুয়াল ফিল্ড ইফেক্ট আগে চেক করা হতো, যখন ল্যাবে চেক করা হতো তখন এরকমই ওয়ালের সামনে একটা ওরকম মার্কিংস থাকতো, ওরকম ভাবে ভিজুয়াল ফিল্ড দেখা হতো। এখন হচ্ছে মানে ভিজুয়াল ফিল্ড এই কথা কম বল। এটা দাঁড়া দাঁড়া দেখতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে অকুলোমোটর কি টাইপ অফ গেলিয়ান মাস বলো? মোটর মোটর তাহলে অকুলোমোটরের ফাংশন হচ্ছে মুভমেন্ট বাবা আই বল। মুভমেন্ট অফ দ্য আইবল। অকুলোমোটরের আরেকটা ফাংশন তোমরা এখানে লেখা হয়নি, প্যারাসিম্প্যাথেটিক ফাংশন। ঠিক আছে, প্যারাসিম্প্যাথেটিক হ্যাঁ পিউপিলারি ডাইলেশন। 7, 9, 10 ঠিক আছে, প্যারাসিম্প্যাথেটিক ফাংশন। তাহলে অকুলোমোটরের দুটো এক্সামিনেশন হবে, একটা হচ্ছে মোটর এক্সামিনেশন আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক এক্সামিনেশন। তাহলে মোটর এক্সামিনেশনের মধ্যে মুভমেন্ট অফ দ্য আইবল। ঠিক আছে, অকুলোমোটর all the muscle of extensive muscle of eyeball supply by oculomotor nerve except SO4 and LR6. SO4 superior of the LR6 lateral rectus. ঠিক আছে, তাহলে এইখানে oculomotor টেস্ট করতে গেলে আমরা টোটাল 4th and 6th cranial nerve টেস্ট হয়ে যাচ্ছে at a time। কিভাবে করতে হবে? সেম প্রসিডিওর যেমন ভিজুয়াল ফিল্ড দেখা হয়েছিল। পেশেন্টের ফ্রন্টে থাকবে এক্সামিনার, 1 ফুট ডিসটেন্সে কোনো অবজেক্ট থাকবে। ঠিক আছে, এখানে চেঞ্জেস এটাই, ওখানে পেশেন্টের হেড ফিক্স ছিল, আই ফিক্স ছিল, এখানে শুধু হেড ফিক্স থাকবে কিন্তু আই মুভমেন্টটা প্রেজেন্ট থাকবে। তাহলে এখানে যে অবজেক্টটা আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ মুভ হবে। ঠিক আছে, ক্লকওয়াইজ আচ্ছা। অকুলোমোটরে পেশেন্ট থাকবে সিটিং পজিশন, স্ট্যান্ডিংও থাকতে পারে, প্রেফারেবল সিটিং পজিশন, হেড ফিক্স। এক্সামিনার থাকবে পেশেন্ট ফ্রন্ট অফ দ্য পেশেন্ট। ঠিক আছে, ইন ফ্রন্ট অফ দ্য পেশেন্ট, অবজেক্ট থাকবে 1 ফুট ডিসটেন্স। ঠিক আছে, পেশেন্ট অবজেক্টটা মুভ হবে আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তাহলে সেম এই প্রসিডিওরটা আমি দেখিয়ে দিচ্ছি। পেশেন্ট হেড ফিক্স রাখবো, 1 ফুট ডিসটেন্সে কোনো অবজেক্ট, পেশেন্টকে বলবো এই অবজেক্টটা যে ডাইরেকশনে মুভ হচ্ছে আইটাকেও সেই ডাইরেকশনে মুভ করতে। তাহলে আমার ভিউ থাকবে পেশেন্টের আইবলের দিকে, তাহলে আমি দেখতে চাইছি পেশেন্টের আইবল মুভমেন্ট। ঠিক আছে, তাহলে এখানে ফিক্স রেখে সেন্ট্রাল ইয়ে বলা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। হিপনোসিস। সেন্ট্রাল। ঠিক আছে, এটা হচ্ছে মুভমেন্ট অফ আইবল, অকুলোমোটরের মোটর ফাংশন। এটা করতে গিয়ে আমরা SO4 আর LR6টাও দেখে নিলাম। LR6 হচ্ছে ল্যাটারাল রেক্টাস, এটা হচ্ছে ল্যাটারাল মুভমেন্টের জন্য অ্যাপ্লিকেবল, আর SO4 মানে সুপিরিয়র অবলিক, এটা হচ্ছে ডাউনওয়ার্ডস এন্ড আউটওয়ার্ডস মুভমেন্টের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ফাংশন, যেটা হচ্ছে পেশেন্টের কনস্ট্রিকশন অফ পিউপিল। ঠিক আছে, স্পিন্ডার মাসল বা মুলার মাসল, আর একটা হচ্ছে তোমার সিলিয়ারি মাসল।
এই দুটো মাসেলের ফাংশন স্ফিংক্টার মাসেল আর মুলার মাসেল স্ফিংক্টার আর মুলার মাসেল কন্ট্রাকশন আর একটা হচ্ছে সিলিয়ারি মাসেল কন্ট্রাকশন এটা হচ্ছে প্যারাসিম্পাথেটিক ফাংশন এটা কিভাবে দেখবো লাইট রিফ্লেক্স এন্ড অ্যাকোমোডেশন রিফ্লেক্স ঠিক আছে লাইট রিফ্লেক্স এন্ড অ্যাকোমোডেশন তাহলে লাইট রিফ্লেক্স দেখতে গেলে কি তোমরা অলরেডি জানো তাহলে পেশেন্টের হেড ফিক্স থাকবে ঠিক আছে আমি ল্যাটারাল থেকে আর টর্চটা ডাইরেক্ট আমি দেবো না ডাইরেক্ট দিলে কি হবে খুব সাডেনলি কনস্ট্রিক্ট করবে এবং অনেকটাই কনস্ট্রিক্ট করবে বুঝতে পারবে তাহলে আমরা ল্যাটারাল থেকে আস্তে 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 টর্চটা আইয়ের উপর প্লেস করব দেখবো যে সাডেন আমরা যে পিপিল কনস্ট্রিকশন হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো সাডেন করলে আমরা কিন্তু বুঝতে পারবো না যে প্রিভিয়াসলি কনস্ট্রিক্ট ছিল না এখন কনস্ট্রিক্ট তাহলে আমি আস্তে আস্তে ল্যাটারালি গিয়ে গিয়ে টর্চটা প্লেস করলাম আয়ের উপর তাহলে পিপিলটা কি হলো কনস্ট্রিক্ট হলো তাহলে আমরা বুঝতে পারলাম যে লাইট মানে পিপিলারি রিফ্লেক্স বা লাইট রিফ্লেক্স প্রেজেন্ট আছে ঠিক আছে তাহলে করে দেখো টর্চ দিয়ে করে দেখো ফোনের টর্চ দিয়ে করে দেখো মানে ফার ভিশন থেকে নিয়ার ভিশন যে চেঞ্জ হচ্ছে লেন্সের মধ্যে সেটা দেখবো তার সঙ্গে আইবলের যে মুভমেন্টের যে চেঞ্জ হচ্ছে সেটা দেখবো তাহলে আমি একটা মোটামুটি একটা 3 ফুট ডিসটেন্স থেকে আমি আস্তে আস্তে কোনো অবজেক্টকে মুভ করব পেশেন্টকে বলবো হেড ফিক্স রাখতে কিন্তু আই মুভ হবে উইথ দ্য অবজেক্ট ঠিক আছে তাহলে 3 ফিট ডিসটেন্স থেকে আস্তে 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 মুভ করছি আমার নোটিস হবে আইবলের দিকে পেশেন্টের দেন ক্লোজার টু দ্য নস্ট্রিল ঠিক আছে টাচ করব না ক্লোজ আনবো টুয়ার্ডস নস্ট্রিল ঠিক আছে টিপ অফ দ্য নোজ তে টাচ করব না তাহলে এই যে মুভমেন্ট করলাম এই মুভমেন্টে কি কি দেখবো আমি পেশেন্টের কনভার্জেন্স অফ আইবল ঠিক আছে তাহলে আইবলটা আস্তে আস্তে কনভার্জ হবে ঠিক আছে যেটা আমরা বুঝতে পারবো না সেটা হচ্ছে থিকেনিং অফ লেন্সের থিকেনিং হয় সেটা বুঝতে পারবো না আর একটা বুঝতে পারবো কনস্ট্রিকশন অফ পিপল ঠিক আছে সেটা যদি লাইট অ্যাসোসিয়েটেড যদি লাইটের মধ্যে থাকে তাহলে কনস্ট্রিকশন অফ পিপল সেটা আমরা বুঝতে পারবো তাহলে মিওসিস তাই তো মিওসিস তাহলে তিনটে চেঞ্জেস আসবে এই অ্যাকুমুলেশন রিফ্লেক্সে একটা হচ্ছে কনভার্জেন্স অফ আইবলটা আস্তে আস্তে স্কুইজ হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে স্মার্ট মানে যদি প্রেজেন্ট থাকে এমনি পেশেন্টের যদি তাহলে কনভার্জেন্স স্কুইজ বলা হয় ঠিক আছে তাহলে কনভার্জেন্স অফ আইবল সেকেন্ড হচ্ছে মিওসিস কনস্ট্রিকশন অফ পিপল এন্ড থার্ড হচ্ছে থিকেনিং অফ লেন্স ঠিক আছে তাহলে অটোনোমাস টেস্ট করতে গিয়ে করে নিয়েছি এবার হচ্ছে ফিফথ কেনিয়ান প্যারাসিম্পাথেটিক তাহলে ফিফথ কেনিয়ান না কি টাইপ অফ না মিক্স তাই তো তাহলে সেন্সরি ফাংশন আছে মোটর ফাংশন আছে তাহলে ফিফথ কেনিয়ান না কোনো প্যারাসিম্পাথেটিক ফাংশন আছে দেখে বল Trochlear. তাহলে সেন্সরি ফাংশন মোটর ফাংশন তাহলে সেন্সরি হচ্ছে আমরা জানি ট্রাইজেমিনালটা হচ্ছে ফেশিয়াল সেন্সেশনটাকে ক্যারি করে তাহলে ফেশিয়াল সেন্সেশনের মধ্যে কি আছে ফাইন টাচ ফুড টাচ ভাইব্রেশন সেন্স টেম্পারেচার সেন্স তাই তো ঠিক আছে এই চারটে হচ্ছে মেইন সেন্স ফাইন টাচ ফুড টাচ ভাইব্রেশন এন্ড টেম্পারেচার তাহলে ফাইন টাচের জন্য আমরা ইউজ করব কটন ফাইন টাচের জন্য ইউজ করব Yeah. Blunt instrument. Main হচ্ছে ফুটারের জন্য যে any kind of blunt instrument. Any kind of blunt instrument. Vibration এর জন্য tuning fork. ঠিক আছে? Vibration এর জন্য tuning fork. Foot touch blunt instrument. Blunt. A sharp instrument দিয়ে শুনলো ভাইব্রেশনের জন্য টিউনিং যে ইয়েটা থাকে না কি যেন পট আচ্ছা টেম্পারেচারের জন্য টেস্টিং ও টেম্পারেচারের জন্য টেস্টিং হট ব্যাকগ্রাউন্ড টেস্ট টিউব দিয়ে কী করা হবে ওটা পরের দিন নিয়ে আসবেন যদি পারো
ব্রাঞ্চ আছে অপথ্যালমিক, ম্যাক্সিলারি এন্ড জুগুলার। ঠিক আছে, তাহলে অপথ্যালমিকে বোথ সাইড টেস্ট করতে হবে, বাট অপথ্যালমিকের যে আমরা টাচিং পয়েন্টটা খুব ক্লোজার হবে, মিড লাইন ক্লোজার টু দ্য মিড লাইন। এই ঠিক আছে, ম্যাক্সিলারিতে একটু অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন। এই ম্যান্ডিবুলারে আবার ক্লোজার। এই ফাইন কাজের জন্য কটন। এবারে হচ্ছে এই প্রসিডিউরটা কি, পেশেন্ট থাকবে আইদার সিটিং অর সুপাইন পশ্চার। পেশেন্টকে আই ক্লোজ করতে হবে উইথ ক্লোজিং আইস, কারণ আমি যে এটা টাচ করছি পেশেন্ট যদি নিজে দেখতে পায় তাহলে বুঝতে পারবে যে আমি টাচ করছি। আমি তো সেন্সটা আমি ফিল করবো, মানে পেশেন্টের সেন্সটা ফিল করবে, সেটা আমরা দেখবো যে অ্যাকচুয়াল সেন্সেশন আছে কিনা। তাহলে উইথ ক্লোজিং আইস পেশেন্টকে বলতে হবে আমি যে টাচ করলাম, টাচ করার পরে আপনি হাত দিয়ে দেখাবেন যে কোথায় আমি টাচ করলাম। ঠিক আছে, তাহলে তুমি চোখ বন্ধ করে আমি টাচ করছি, তুমি যদি ফিল করতে পারো তাহলে আমি নিজে দেখাবেন আমি কোথায় টাচ করছি। সাপোজ আমি এটা কটন হলো, হ্যাঁ দাদা ট্রাইজেমিনাল নাম ইঞ্জুরি আজ বুঝতে পারবেন। এখানে তো অনেক পেশেন্ট সেন্সরি লস থাকে। এটা হলো এবার হচ্ছে যদি ফুটটা তাহলে ফুটটার জন্য আমি এটাকে একটু প্রেস করব। ঠিক আছে, ফুটটাতে এটা জাস্ট হালকা টাচ করছিলাম, ফাইন টাচে ফুটটাতে আমি প্রেসার দেব। ঠিক আছে, হলো ট্রাইজেমিনালে সেন্সরি ভাইব্রেশনের জন্য টিউনিং ফক্স। আমাদের টিউনিং ফক্স আমি ভাইব্রেট করব, প্রত্যেকবার টাচ করার আগে আমাকে এটা ভাইব্রেট করতে হবে। ঠিক আছে, ট্যাপ করতে হবে ভাইব্রেট। দেন টিউনিং ফর্কে বেস অফ টিউনিং ফর্ক আমি প্রেস করব। ঠিক আছে, আমরা ভাইব্রেট এটা কি টাচ হচ্ছে? এটা টিউনিং, এটা বেসটা টাচ করব টিউনিং ফর্কে, যে এখানে দুটো থাকে হ্যাঁ, আমরা নিচের যে পোরশন বেস পোরশন এটা টাচ করব। আর এটা রিমাইন্ড করবে যে সব সময় যখনই টাচ করব তার আগে এটা একবার ট্যাপ করতে হবে। ঠিক আছে, ট্যাপ নেই চলটা নেই না আমি প্রবলেম আনসার। ঠিক আছে, সেম এই প্রসিডিউরে টেস্ট টিউব যখন একটা টেস্ট টিউবে কোল্ড ওয়াটার একটা কথা বলিস না, ইয়ে হয়। কাউকে জিজ্ঞাসা করতে পারে, কিন্তু সবাই কিন্তু জেনে রাখো, যদি বলতে না পারো ঠিক আছে তাহলে হবে। পুরো ওয়েবসাইটে গিয়ে করে দেখা আরে আমরা খালি 30 and 31 ঠিক আছে, চলো বল আরে টেস্ট টিউবের কোল্ড ওয়াটার এরপরে দুটো হচ্ছে আমাদের কোল্ড ওয়াটার এন্ড হট ওয়াটার টেস্ট টিউব আমরা টাচ করে পেশেন্টকে বলবো উইথ ক্লোজিং আইস যে পেশেন্ট হ্যান্ডেল করতে পারছে কিনা। ঠিক আছে, আর যদি ফিল করতে পারে কি টেম্পারেচার ফিল করছে, কোল্ড টেম্পারেচার না হট টেম্পারেচার। টেস্ট টিউব যদি না থাকে এখানে তুমি আইস দিয়ে এন্ড হট ওয়াটার ব্যাগ দিয়েও করতে পারো, যেটা ইজিলি আমাদের কাছে অ্যাভেলেবল। টেস্ট টিউবের মধ্যে ঠান্ডা গরম জল দিয়ে ঠান্ডা গরম জল দিয়ে করতে হবে, না তাহলে ট্রাইজেমিনাল নার্ভের সেন্সরি ফাংশন, ট্রাইজেমিনাল নার্ভের মোটর ফাংশন। তাহলে ট্রাইজেমিনাল নার্ভের মোটর ফাংশন হচ্ছে মাসল অফ মাস্টিকেশন। मैम टेस्ट ट्यूब वाला एक बार और बताइए। টেস্ট টিউবে কোলড ওয়াটার থাকবে। তাহলে ফার্স্ট হচ্ছে কোল্ড ওয়াটার দিয়ে তুমি টেস্ট করবে, পেশেন্টকে টাচ করলে কোল্ড ওয়াটার এখানে मतलब टेस्ट ट्यूब को वहाँ पे টাচ করতে হবে। ম্যাম ডাইরেক্ট পেশেন্টকে টাচ করলে টাচ তো ফিল করছে অলরেডি, তুমি ফাইন টাচ ফিল করছে, আইস টাচ ফিল করছে, দেখে নিয়েছো। তারা কি টেম্পারেচার ফিল করছে, কোল্ড না হট। প্রথমে কোল্ড দিয়ে টেস্ট করবে, তারপর হট দিয়ে টেস্ট করবে। ঠিক আছে, হলো। এরপর হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের হচ্ছে মোটর ফাংশনে মাস্টিকেশন, মাসল অফ মাস্টিকেশন। তাহলে পেশেন্টকে বলতে হবে চিউইং মুভমেন্ট করতে। ঠিক আছে, নরমাল চিউইং যে মুভমেন্টটা পেশেন্ট করছে, তাহলে আমি মুভমেন্টটা অ্যাসেস করলাম। এরপর ওয়ান বাই ওয়ান মাসেল আমাকে দেখতে হবে যে মাসেল বাল্ক ঠিক আছে। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে আমাদের মাসল অফ মাস্টিকেশনে কি কি ভ্যাকসিনেটর এখানে আসবে না, কারণ ভ্যাকসিনেটর মেসিটার টেরিগয়েড টেম্পোরালিস। তোমরা সবাই দাঁত চিপে এখানে ফিল করো আর টেম্পোরালিস ছাড়ো।
ক্লিচ করো। এখানে একটু আগে প্রথমে ম্যাসেজার ফিল করো। ম্যাসেজার এখানে হাত রাখো, ক্লিচ করো আর ছাড়ো, ক্লিচ করো আর ছাড়ো। তো এটা ছেড়ে দিলে যেমন হয় ঠিক আছে। যখন ক্লিচ করছো দেখো একটা মাসল মানে কন্ট্যাক্ট করছে, তার জন্য সেখানে হার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ম্যাসেজার, বাল্ব অফ ম্যাসেজার। এখানে তুমি প্যালপেট করে এই ম্যাসেজারটা বাল্ব ফিল করতে পারছো কিনা। যদি কারো ম্যাসেজারে অ্যাট্রফি থাকে তাহলে এই ম্যাসেজারের বাল্ব ক্লিচ করলে ফিল করতে পারবে না। এক সেম ক্লিচ করে টেম্পোরারি বা মুভমেন্ট করো, মুভমেন্ট করো, টেম্পোরারিজের মুভমেন্ট দেখো, ঠিক আছে। তাহলে এখানে যে মাসেল বাল্বটা হার্ড ফিল হচ্ছে, যদি এখানে ট্রাইজেমিনাল নার্ভের মোটর ব্রাঞ্চে কোনো ইনজুরি থাকে বা মানে আপার মোটর নিউরন পলসি হতে পারে ট্রাইজেমিনাল নার্ভে বা লোয়ার মোটর নিউরন পলসি হতে পারে, তাহলে এই মাসেল ক্লোজিং থাকবে, এই মাসেল বাল্বটা তোমরা ফিল করতে পারবে, ঠিক আছে। হলো তাহলে ম্যাক্সিলার হলো, টেম্পোরালিস হলো, মিডিয়াল টেরিগয়েড, ল্যাটারাল টেরিগয়েড। মিডিয়াল টেরিগয়েড হচ্ছে কি মুভ করতে হেল্প করে, সাইড টু সাইড মুভমেন্ট। ল্যাটারাল টেরিগয়েড হচ্ছে ওপেনিং অফ মাউথ। তাহলে পেশেন্টকে বলতে হবে যে আমি এখানে রেজিস্ট্যান্স দিচ্ছি, উইথ রেজিস্ট্যান্স পেশেন্টকে পেশেন্টকে বলতে হবে লোয়ার জয়ের সাইডওয়ার্ড মুভমেন্ট করতে, যে সাইডে মুভ করছে সেই সাইডে আমি রেজিস্ট্যান্স দেব। তাহলে আমি সাপোজ আমার দিকে আমি লেফট সাইডে মুভ করছি, আমি রেজিস্ট্যান্স দেব, সেম মিডিয়াল টেরিগয়েড বোথ সাইড আমার দেখা হয়ে গেল। ল্যাটারাল টেরিগয়েড একসঙ্গে আমরা দেখব, পেশেন্টকে হলো ওপেনিং অফ মাউথ উইথ রেজিস্ট্যান্স, ঠিক আছে, উইথ রেজিস্ট্যান্স ওপেনিং অফ মাউথ। তাহলে ল্যাটারাল টেরিগয়েড বোথ সাইড একসঙ্গে আমরা এক্সামিন করব। তাহলে তুমি করে দেখো, ম্যাসেজার করে দেখো, টেম্পোরালিস করে দেখো, আর মিডিয়াল রেজিস্ট্যান্স যখন দেবে পাম দিয়ে আমি টাকাতে সবাই মিলে, সবাই মিলে টাকা চাঁদা তোল, এখন স্বর্ণদীপ ভুল করছিল, বড় করে আকর মার খাবি দিশা। প্যারাসিম্প্যাথেটিক ফাংশন, ঠিক আছে। তাহলে ফেশিয়াল সেন্সরি ফাংশন হচ্ছে অ্যান্টেরিয়র টু-থার্ড অফ টাং, এটা দেখা করতে গেলে দেরি হয়ে যাবে। অ্যান্টেরিয়র টু-থার্ড অফ দ্য টাং, ঠিক আছে। অ্যান্টেরিয়র টু-থার্ড অফ দ্য টাঙে কি হচ্ছে, টেস্ট সেন্সেশন। তাহলে টেস্ট সেন্সেশনের জন্য পেশেন্টকে আই ক্লোজ করে, ঠিক আছে, পেশেন্টকে আই ক্লোজ করে ডিফাইন্ড টাইপ অফ বটল থাকবে। বটলের মধ্যে যে মেটেরিয়ালটা টেস্ট করাবো সেটা হচ্ছে লিকুইড ফর্মে থাকবে, ঠিক আছে। লিকুইড ফর্মে থাকবে, সেখানে আমরা কটন বাড সেটাকে ডিপ করে টাঙের ডিফারেন্ট এরিয়াতে আমরা টাচ করব। পেশেন্টকে উইথ ক্লোজিং আইস পেশেন্টকে বলবো যে টেস্ট সেন্সেশনটা আমরা টাচ করেছি সেটা ফিল করতে পারছে কিনা। তাহলে সুইটের জন্য আমরা নরমাল সুগার লঙ্কা দিয়ে দাও, জল দিয়ে সলিউশন বানিয়ে, ঠিক আছে। সল্টের জন্য সল্ট উইথ ওয়াটার একটা সলিউশন বানাবো। বিটারের জন্য বিটার গার্ড জুস, ঠিক আছে। আর তোমার আর কি আছে, আমলকি, তেঁতুল দিতে হবে। যেগুলো লিকুইড ফর্মে আছে সেগুলোকে সলিউশন বানানোর দরকার নেই, যেগুলো সলিড ফর্মে আছে লেবুর রস, সুগার সলিড ফর্মে আছে সুগারের সলিউশন বানাও, সল্ট সলিউশন বানাও, ঠিক আছে। বানিয়ে নিয়ে একটা আলাদা আলাদা বটলে রাখো। বটলে তোমার মার্কিং থাকবে, সেই মার্কিংটা যাতে পেশেন্ট না থাকে। পেশেন্ট যদি দেখে যায়, পেশেন্ট আগে থেকে জানবে যে আমাকে সুগার টেস্ট করাচ্ছে। তাহলে এমনভাবে প্রেস করতে হবে যাতে পেশেন্ট সেটাকে আইডেন্টিফাই করতে না পারে। উইথ ক্লোজিং আইস পেশেন্টকে 1 বাই 1 কটন বাড দিয়ে সেটা টেস্ট করাবে, এবং এক একটা টেস্টের জন্য এক একটা কটন বাড থাকবে, ঠিক আছে। এটা নয় যে সুগার ডিপ করে সেটা আবার সল্টে ডিপ করালাম, ঠিক আছে। তাহলে আলাদা আলাদা টেস্টের জন্য আলাদা আলাদা কটন বাড থাকবে, আলাদা আলাদা বটল থাকবে, 1 বাই 1 টেস্ট করলাম। এবার হচ্ছে একটা টেস্ট করানোর পরে পেশেন্টকে কিন্তু কিছুক্ষণ ওয়েট করাতে হবে এবং মাউথ ওয়াশ করাতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে সুগার টেস্ট করালাম, পেশেন্ট হচ্ছে, তারপর হয়ে গেল একটু জল খাইয়ে বা পেশেন্টকে
মাউথ ওয়াশ করিয়ে কিছুক্ষণ ওয়েট করে, কারণ প্রত্যেকটা টেস্ট দেখবে কিছুক্ষণ আমাদের টাইমের মধ্যে থাকবে, অ্যাটলিস্ট 1 মিনিট ওয়েট করে যাও, তারপরে হচ্ছে সেকেন্ড টেস্ট। ঠিক আছে, তাহলে ফেশিয়ালের হচ্ছে মোটর ফাংশন, তাই তো? মোটর ফাংশন দেখতে গেলে যে 6 মাসল ছিল, ফ্রন্টাল, বেলিয়াল, অক্সিপিটাল, ফ্রন্টালিস, তাহলে হেড ফিক্স রেখে পেশেন্টকে বলবো লুকিং আউটওয়ার্ডস। ঠিক আছে, তাহলে এই মুভ করলে দেখবে ফ্রন্টাল, বেলিয়াল, অক্সিপিটাল, ফ্রন্টালিস এখানে ফ্রাউনিং হবে, ভাঁজ করবে, সেটা হচ্ছে ফ্রন্টাল, বেলিয়াল, অক্সিপিটাল, ফ্রন্টালিস। ঠিক আছে, শোয়িং পেন, যার পেশেন্টগুলো শোয়িং পেন, ব্যথা পেলে যেমনভাবে মুখ কোচকান সেরকমভাবে মুখ কোচকান, তাহলে করোগেটার সুপারসিলি বা প্রসেলাস, ভ্রু কোচকান বলতে পারো। ঠিক আছে, করোগেটার সুপারসিলি বা প্রসেলাস। থার্ড হচ্ছে অরবাইকুলারিস অকুলিয়াম, তাহলে পেশেন্টকে বলতে হবে যে চোখ বন্ধ রাখবে, আমি আইটা ওপেন করবো। ঠিক আছে, চোখটা বন্ধ রাখবো। হলো, এবারে হচ্ছে আরেকটা জিনিস, এই উইন্টার সিজনে হাতগুলো খুব ঠান্ডা থাকে, তাহলে টেস্ট করার আগে তোমরা অবশ্যই রাফ করে ওয়ার্ম করে নেবে, যখনই বেডসাইডে টেস্ট করবে রাফ করে ওয়ার্ম করে নেবে। ঠিক আছে, 1 বাই 1 অরবাইকুলারিস অকুলিয়াম আমরা দেখলাম। ঠিক আছে, এবারে হচ্ছে ফেশিয়ালে বাক্সিনেটার, তাহলে কি করবো, বাক্সিনেটারে মুখ খোলা, আমরা রেজিস্ট্যান্স দিয়ে দেখবো যে এটা আমরা মানে কোনটা কতটা আছে বাক্সিনেটারের লোক। ঠিক আছে, যদি এখানে ভ্যাকসিনেটর পলিসি থাকে, এই যে ওই যে টাইম ভাবটা আমরা ফিল করতে পারবো না। ঠিক আছে, অরবাইকুলারিস ওকুলি, তাহলে আমরা বলবো শৈয়টি, আপনি দাঁত দেখান, দাঁত দেখালে অরবাইকুলারিস আপনাকে ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা প্ল্যাটিসমা হচ্ছে নাক কেটে এখানে ফিল করবে। ঠিক আছে, পেশেন্টের এখানে টাচ করে ফিল করবে, তাহলে প্ল্যাটিসমা। এবারে তুমি বসো, ও জানে ও পড়া হয়ে গেছে। জোরে বল। পেশেন্টকে কি বলবে, পেশেন্টকে বলবে যে ভ্রু কোচকান বা ব্যথা পেলে মুখটা যেমন কোচকান সেরকম করবে। क्या बोलेंगे? ভুরু কোচকার, हैं? ভ্রু কোচকার, ভ্রু কোচকারে এই সরদীপ এইটা রে। পাচ্ছে না। আইব্রো वो नहीं करता। आई वाला क्या कर रही हो? অরবাইকুলারিস অকিউলি, হ্যাঁ ভ্যাকসিনেটার ঠিক আছে, আকাশ সাইড থেকে করবি। ভ্যাকসিনেটর, হ্যাঁ ভ্যাকসিনেটার, প্ল্যাটিসমা, তাহলে ওখানে আমরা জাস্ট অবজার্ভ করব। मैम वैक्सीनेटर वाला पाम से करना है या फिर फिंगर से? পুরো পাম্পটা পুরো মুখটা চলে যাবে, তাহলে এই টিপ অফ দ্য ফিঙ্গার পোরশনে, মানে ফিঙ্গার পোরশনে যে পোরশনটা আছে এটা তুমি মাসেল টোনটা ফিল করো, মাসেল বাল্বটা ফিল করতে হবে, মাসেলটা কত হার্ড হচ্ছে সেটা ফিল করতে হবে। ঠিক আছে, প্ল্যাটিসমা। ঠিক আছে, স্মলের ফাংশন, প্যারাসিম্প্যাথেটিক ফাংশন হচ্ছে তোমার ল্যাক্রিমেশন, আকাশ সর। গ্ল্যান্ড ফাংশন। ঠিক আছে, স্যালাইভেশন, আকাশ। স্যালাইভেশনটা তোমরা ডাইরেক্টলি ওরকম ভাবে বুঝতে পারবে না, মেজার করতে পারবে না। পেশেন্টকে জাস্ট মাউথ দেখবে, মাউথ ক্যাভিটি দেখবে, ময়েস্ট আছে না ড্রাই আছে সেটা দেখবে, তাহলে স্যালাইভেশন যদি ভালোভাবে প্রেজেন্ট থাকে তাহলে পেশেন্টের মাউথ ক্যাভিটিটা ময়েস্ট থাকবে, টাং ময়েস্ট থাকবে। ঠিক আছে, এটা এবার হচ্ছে ল্যাক্রিমেশন। ল্যাক্রিমেশন টেস্ট করার জন্য আগে করা হতো, এখন করা হয় না, তাও নামটা জেনে রাখো, শিলমার টেস্ট। শিলমার টেস্ট। ঠিক আছে, এটা হচ্ছে ব্লটিং পেপার, একদম এরকম সরু একটা ব্লটিং পেপার, 45 মিলিমিটার লেন্থ। এই ব্লটিং পেপারে 45 মিলিমিটার লেন্থ, এই 5 মিলিমিটার লেন্থের ওখানে একটা নচ থাকে। ঠিক আছে, এখানে একটা নচ থাকবে, এই নচে কিভাবে লোয়ার প্যালপেব্রাল কনজাংটিভা, লোয়ার এখানে রিট্রাক্ট করে এই জায়গাটা নচের এরিয়াতে প্লেস করা হয়। বাকিটা পোরশন, এই নচের আগের পোরশনটা এটা হচ্ছে পুরো আয়ের মতো থাকবে। ঠিক আছে, কনজাংটিভাতে টাচ করে থাকবে, এই নচের এরিয়াতে এখানে প্লেস করা হলো, ওয়েট করা হয়, 1 মিনিট ওয়েট করলেই যথেষ্ট।
এরপর দেখা হয় এই ড্রয়িং পেপারটা কতটা ওয়েট হয়েছে, ঠিক আছে? সেটা যদি এটা মোর দ্যান 15 মিলিমিটার হয় নর্মাল, 5 to 15 মিলিমিটার হলে ইকুইভোকাল, ঠিক আছে? আর যদি লেস দ্যান 5 মিলিমিটার হয় তাহলে হচ্ছে অ্যাবনর্মাল। তাহলে এই 5 মিলিমিটার কিন্তু এখান থেকে কাউন্ট হবে, এটা না। এই যে 5 মিলিমিটার অলরেডি ভেতরে আছে, এখান থেকে 5 মিলিমিটার কাউন্ট হবে। তাহলে লেস দ্যান যদি 5 মিলিমিটার হয় তাহলে ড্রাই আই, যেটা হচ্ছে তোমার অ্যাবনর্মাল। তাহলে এটা ফেশিয়াল মানে পলসি ছাড়াও, ফেশিয়াল কন্ডিশন ছাড়াও আর একটা ডিজিজ কন্ডিশনে এরকম হতে পারে, জগলেন্স সিনড্রোম, টোটাল সিক্কা সিনড্রোম বা জগলেন্স সিনড্রোম, টোটাল মিউকাস মেমব্রেনের সিক্রিশন ওখানে ইনক্রিজ হবে, তার মধ্যে আই, ঠিক আছে? হলো, তাহলে ফেশিয়াল নাম হয়ে যাবে। তো 7 টেস্ট করতে গেলে আমরা দুটো টেস্ট করতে হবে, একটা হচ্ছে হিয়ারিং টেস্ট করতে হবে আর একটা হচ্ছে ইকুইলিব্রিয়াম টেস্ট করতে হবে, ঠিক আছে? হিয়ারিং এন্ড ইকুইলিব্রিয়াম। এই হিয়ারিং এর মধ্যে দুই রকম হিয়ারিং টেস্ট আছে, একটা কন্ডাক্টিভ ডিফনেস, একটা হচ্ছে সেন্সরি নিউরাল ডিফনেস, ঠিক আছে? আর তোমরা সবাই এটা পড়ে এসেছো, রিনি টেস্ট আর ওয়েবার টেস্ট, তাই তো? রিনি টেস্ট এন্ড ওয়েবার টেস্ট। তাহলে রিনি টেস্ট ওয়েবার টেস্ট কেমন ভাবে করতে হয় কি দেখানোর দরকার আছে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ। তাহলে আমি আরেকবার ছোট করে বলে দিচ্ছি। তাহলে রিনি টেস্ট হচ্ছে আমরা টিউনিং ফর্ককে ভাইব্রেট করব, ভাইব্রেট করে কোথায় রাখবো? প্রথমে বেস অফ দ্য টিউনিং ফর্ক মাস্টার প্রসেসে টাচ করব 1 বাই 1 সাইড, ঠিক আছে? এন্ড দেন আবার টাচ করে ঠিক এক্সটার্নাল মিয়াটাস 1 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য এক্সটার্নাল মিয়াটাস আমরা প্লেস করব, ঠিক আছে? তাহলে রিনি টেস্টের জন্য কি হবে? 1 বাই 1 ইয়ার সেম প্রসিডিউর করব, ভাইব্রেট করে বেস অফ দ্য টিউনিং ফর্ক মাস্টার প্রসেসে টাচ করালাম, আবার ভাইব্রেট করে এক্সটার্নাল অডিটরি মিয়াটাসে 1 সেন্টিমিটার অ্যাওয়ে, ঠিক আছে, প্লেস করলাম। তাহলে পেশেন্টকে বলতে হবে যে এই দুটো পজিশনে যে আমরা রাখলাম কোন পজিশনে বেশি বেটার পেশেন্ট এই ভাইব্রেশনটা শুনতে পেল, ঠিক আছে? তাহলে নর্মাল পেশেন্ট কি হচ্ছে এয়ার কন্ডাকশন মোর দ্যান বোন কন্ডাকশন, নর্মাল পেশেন্টের এয়ার কন্ডাকশন মোর দ্যান বোন কন্ডাকশন। তাহলে নর্মাল যদি হয় হিয়ারিংটা তাহলে এই পজিশনে রাখলে বেটার শুনতে পাবে দেন এই পজিশন, ঠিক আছে? কিন্তু যদি পেশেন্টের কন্ডাক্টিভ ডিফনেস থাকে তাহলে ম্যাস্টার প্রসেসে যখন প্রেস করা হলো এটা বেটার শুনতে পাবে দেন এয়ার কন্ডাকশন, ঠিক আছে? এটা রিনি টেস্ট। সেম ওয়েবার টেস্ট কন্ডাক্টিভ ডিফনেসের জন্য ওয়েবার টেস্ট হচ্ছে ট্যাপ করে ভার্টেক্স এরিয়াতে প্লেস করলাম, পেশেন্টকে বলতে হবে যে কোন দিকে বেটার শুনতে পেল, ঠিক আছে? তাহলে যদি কন্ডাক্টিভ ডিফনেস থাকে তাহলে পেশেন্টের কন্ডাকশনটা বেশি হবে, তাহলে অ্যাফেক্টেড ইয়ারে বেটার শুনতে হবে। তাহলে যদি লেফট ইয়ারে পেশেন্টের কন্ডাক্টিভ ডিফনেস থাকে তাহলে রিনি টেস্টে লেফট ইয়ারে যখন মাস্টার প্রসেসে টাচ করলাম তখন বেটার শুনতে পাবে, আর রিনি টেস্টে যখন এখানে টাচ করে ওয়েবার টেস্টে যখন এখানে টাচ করলাম লেফট ইয়ারে বেটার শুনতে পাবে দেন রাইট, ঠিক আছে? এটা হচ্ছে রিনি টেস্ট, এই কন্ডাক্টিভ ডিফনেস শুনতে পাবে, ঠিক আছে? দেন বোন কন্ডাকশন, কারণ যেটাই শুনতে পাচ্ছে না কেন এই কন্ডাকশন প্রসিডিউর তো তোমার ঝামেলা নেই, মেন তো তোমার নার্ভের প্রবলেম, ঠিক আছে? অ্যাফেক্টেড ইয়ারে এয়ার কন্ডাকশনটা বেটার শুনতে পাবে, ঠিক আছে? ওয়েবার যখন আমি ওয়েবার টেস্ট করব এখানে তাহলে এখানে কন্ডাক্টিভ ডিফনেস এই যে প্রসিডিউরে আছে এই ইয়ারে বেশি শুনতে পাবে আনএফেক্টেড ইয়ারে। কেন? এই কন্ডাকশনটা ওখানে যাচ্ছে, ওখানে নার্ভ সেটাকে পিক করছে, ওই নার্ভটা তো মানে বেটার আছে না, নরমাল আছে, তাহলে ওই সাউন্ডটা বেটার হিয়ার করবে দেন অ্যাফেক্টেড ইয়ার। তাহলে অ্যাফেক্টেড ইয়ারে নার্ভেরই প্রবলেম, এই সাউন্ডটা এখানে এসে যে শুনতে পাবে সেই প্রসিডিউরেই তো প্রবলেম। তাহলে আনএফেক্টেড ইয়ারে ওয়েবার টেস্টে সেন্সরি নিউরাল রিফ্লেক্সে বেটার শুনতে পাবে, ঠিক আছে? ভেবে দেখো, বুঝতে পারলে তো? যেটা হচ্ছে তাহলে সেন্সরি নিউরাল ডিফনেস, কন্ডাক্টিভ ডিফনেস। এবার হচ্ছে ইকুইলিব্রিয়াম টেস্ট। ইকুইলিব্রিয়ামে পেশেন্টের গেট দেখবো, তাহলে পেশেন্টে হচ্ছে সিঙ্গেল লাইনে স্ট্রেট লাইনে হাঁটতে বলবো পেশেন্টকে, তাহলে হচ্ছে কিভাবে দেখাবো, ঠিক আছে? গলা সোজা, ঠিক আছে? তাহলে তুমি এটা দেখো, তুমি হাঁটবে, পেশেন্টকে কিন্তু সাপোর্ট দিতে হবে,
যে এক্সামিনার সে সবসময় পেশেন্টের সাইডে থেকে পেশেন্টকে সারাদিন এটা দেখাবে, আমি দেখতেছি, যদি সে পেশেন্টের দেখতেছি। ডিসিপ্লিনিয়াম থাকে, পেশেন্ট আনস্টেবল পেশেন্ট পড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। যদি কোনো সাপোর্ট না থাকে তাহলে ধরতে পারবে না, পেশেন্ট পড়ে গিয়ে ইনজুরি হতে পারে। তাহলে পেশেন্টকে সবসময় পেছন থেকে একটা সাপোর্ট দিয়ে ধরো, ধরো। সাপোর্ট দিয়ে ঠিক আছে। হলো তাহলে স্টেপ একটা লাইনে যেতে হবে। ছেলে দেখতে এসছি আমরা। স্টেপ লাইন হাঁটলেই যথেষ্ট। কিন্তু প্রিমিয়ামের জন্য আরেকটা করা হয় ডলস আই টেস্ট। ডলস আই টেস্ট, ঠিক আছে। ডলস আই টেস্ট কি? পেশেন্টকে সুপাইন পজিশনে রাখতে হবে। সুপাইন পজিশনে রেখে পেশেন্টের হেড ফিক্স রেখে সুপাইন পজিশনে থাকবে। হেডটাকে ফিল করতে হবে এরকম ভাবে। পেশেন্টের হেডটাকে ফিল করতে হবে, ঠিক আছে। এরকম ভাবে ফিল করতে হবে। আমাদের নর্মাল তোমরা যখন পাশের জনকে করে দেখো, হেডটাকে মুভ করো। আমারটা পরে করিস হয়তো। আগেরটাই করছি। আইবল মুভমেন্টটা ঠিক আছে। হেডটাকে ফিক্স রেখে সাপোজ পেশেন্ট সুপাইন পজিশন আছে, সুপাইন পজিশন, তুমি পেশেন্টের হেডটা এখানে হোল্ড করে প্যাসিভলি হেডটাকে মুভ করো, সাইড বাই সাইড মুভ করো। मतलब आई भी मूव करेगा। আইও পেশেন্ট নর্মাল যখন আই মুভ করে হেড টু হেড মুভ করতে গেলে নর্মাল পারসনের দেখবে যখন এই যে মুভ করছো স্যারের ব্যাগটা towards পুরো head যাচ্ছে আমার। movement, eyeball movement হচ্ছে, ঠিক আছে। তাহলে যেদিকে হেড মুভ হচ্ছে সেদিকে আইবল মুভ করছে। বাট ইন কেস অফ ইন্টারনাল ইয়ার ড্যামেজ, ইন কেস অফ ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ ড্যামেজ, তাহলে পেশেন্টের অপোজিট ডাইরেকশনে মুভ করছে। তার মানে হেড এদিকে মুভ হচ্ছে ও আইবল হেড মুভ হচ্ছে আইবল। আগের দিন বললাম ল্যাবারিনথাইটিসে অনেক সময় নিস্ট্যাগমাস হয়। তাহলে ইন্টারনাল ইয়ারে কোনো রকম যদি ইনফেকশন হয় বা কোনো ইনজুরি হয়, পেশেন্টের নিস্ট্যাগমাস প্রেজেন্ট থাকবে। নিস্ট্যাগমাস দেখতে গেলে পেশেন্টকে সিটিং পশ্চারে রাখবে, পেশেন্টের হেডটাকে ফিক্সড রাখবে, ঠিক আছে। অ্যান্ড একটা ফিক্সড পয়েন্ট রাখবে। এই ফিক্সড পয়েন্টটা যতগুলো ছিল ভিজুয়াল ফিল্ডে, অকুলোমোটর মানে নার্ভে কি ছিল, মানে একদম ফ্রন্টে ছিল, এটা হচ্ছে অবলিকলি রাখতে হবে। তাহলে হেড ফিক্স, এখানে একটা ফিক্সড পয়েন্ট অবলিক রাখবো। দেন পেশেন্টকে বলবো যে এই ফিক্সড পয়েন্টের দিকে কন্টিনিউয়াস দেখবে, হ্যাঁ দেখতে হবে, ঠিক আছে। তাহলে এই যে ফিক্সড পয়েন্টে যখন আইবল ফিক্সড আছে, যদি নিস্ট্যাগমাস থাকে আমাকে আইবলের দিকে দেখে হবে নিস্ট্যাগমাসে একটা মুভমেন্ট হচ্ছে, এই আইদার পেন্ডুলার মুভমেন্ট নালে জার্ক মুভমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে নিস্ট্যাগমাস। তাহলে নিস্ট্যাগমাস কি করে চেক করা হবে? পেশেন্ট সিটিং পশ্চারে থাকবে, হেড ফিক্স থাকবে, আই ফিক্স থাকবে, বাট আই ফিক্সের পয়েন্টটা হচ্ছে অবলিকলি আইদার সাইড, এই সাইড হতে পারে, এই সাইড হতে পারে, ঠিক আছে। অবলিক পশ্চারে থাকবে। তাহলে আমরা দেখবো আইবল মুভমেন্টটা হলো নিস্ট্যাগমাস। তাহলে ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ কমপ্লিট। গসোফ্যান্ডিয়ালে পস্টেরিয়র 1/3 অফ দ্য টার্ম সেম ওই ফেশিয়ালের মতো ওরকম ভাবে টেস্ট সেন্সেশন দেখবো। মানে এক একটা টেস্টের জন্য এক একটা মানে বার, প্রথমবার, আর প্রত্যেকটা টেস্ট সেন্সেশন মানে এক্সামিন করে কিছুক্ষণ টাইম আমরা ওয়েট করবো এবং মাউথ ওয়াশ করবো, ঠিক আছে। এবার হচ্ছে ফ্যারিঞ্জিয়াল মাসেলের টোন, এটা হচ্ছে সেন্সারি। এবার মোটর কিভাবে দেখবো? গ্যাগ রিফ্লেক্স, ঠিক আছে, গ্যাগ রিফ্লেক্স। তাহলে গ্যাগ রিফ্লেক্স দেখার আগে পেশেন্টকে নর্মাল মাউথ ক্যাভিটিটাকে আমরা ইন্সপেক্ট করবো। কিভাবে? পেশেন্টকে বলবো যে আপনি মাউথ ওপেন করুন, ওপেন করে ফ্যারিঞ্জিয়াল মাসেল, ইভিউলা এগুলো আমরা দেখবো। যদি কোনো মাসেলে অ্যাসিমেট্রি আছে কিনা, রাইট সাইড লেফট সাইড কোনো হয়তো রাইট সাইডে পলসি আছে, রাইট সাইডে অ্যাট্রফি হয়ে গেছে, তাহলে মাসেলটা ইভিউলাটা রাইট সাইডে মানে যদি পলসি থাকে তাহলে লেফট সাইডে সেটা ইভিউলাটা তোমার বেন্ড করে গেছে, ঠিক আছে। তাহলে সেগুলো আমরা নর্মাল ইন্সপেকশন করবো। তারপর হচ্ছে গ্যাগ রিফ্লেক্স দেখবো। কি দেখবো? যে টার্ম ডিপ প্রেসার দিয়ে আমরা পস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়াল, তার মানে আমরা করলে পেছনে যে গ্লসি এরিয়াটা দেখি সেই এরিয়াতে টাচ করলাম। টাচ করার পর পেশেন্টের জাস্ট ভমিটিং লাইক টেন্ডেন্সি হবে, এটা হচ্ছে গ্যাগ রিফ্লেক্স, ঠিক আছে। তাহলে এটা হলো গ্লসোফ্যারিঞ্জিয়াল। সেন্সারি ওয়ার্কটা কি ছিল? সেন্সারিটা কি ছিল? কি সেন্সেশন করবে? কি সেন্স করবে? টেস্ট তো নয়। খাওয়া না সল্টি ফুড দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কোনো প্রসিডিওর নেই,
ঠিক আছে, ভিসারাল সেন্সেশন নর্মাল। এটা হতে পারে আমরা পেশেন্টকে বলতে পারবো ডিপ ব্রিদিং নেওয়ার জন্য, ঠিক আছে। ডিপ ব্রিদিং নেওয়ার সময় পেশেন্ট কোনো পেন ফিল করছে কিনা সেটা, ঠিক আছে। যদি অ্যাবনর্মালিটি থাকে তখন পেন ফিল করবে, বা ডিপ ব্রিদিং এর সময় যদি কোনো ফ্লুয়েন্সি রয়েছে বা এরকম কোনো অ্যাবনর্মালিটি আছে তখনই পেন ফিল করবে, আদারওয়াইজ পেন ফিল করার কথা না। তাহলে পেশেন্টের নর্মাল ডিপ ব্রিদিং করতে পারছে কিনা, নর্মাল ফাংশনগুলো জিআই ফাংশনগুলো ঠিকঠাক আছে কিনা সেই হিস্ট্রি নেব, ডিসপেপসিয়া আছে কিনা। আমরা সেন্সারি হচ্ছে ভিসারাল সেন্সেশন, মোটর ফাংশন হচ্ছে যতগুলো পেরিস্টালটিক মুভমেন্ট, তারপর হচ্ছে কার্ডিয়াক মুভমেন্ট, তারপর ইম্পালস জেনারেট, হার্ট রেট জেনারেশন, রেসপিরেটরি রেট, তারপর হচ্ছে তোমার পেরিস্টালটিক মুভমেন্ট, এগুলো হলো চেক করা। তাহলে আমরা নর্মাল হার্ট রেট দেখবো, নর্মাল পালস রেট দেখবো নর্মাল কিনা, সেটা হচ্ছে ভেগাসের ফাংশন এক। পেরিস্টালটিক মুভমেন্ট ঠিক আছে কিনা, তাহলে পেরিস্টালটিক সাউন্ডটা স্টেথোস্কোপ অ্যাবডোমেনে প্লেস করে তাহলে আমরা 1 মিনিটে কটা পেরিস্টালটিক মুভমেন্ট হচ্ছে সেটা দেখবো। নর্মালি 3 to 5 পেরিস্টালটিক মুভমেন্ট হয়, ঠিক আছে। তাহলে এখানে পেরিস্টালটিক মুভমেন্টটা একবার দেখবো। আর ভেগাস নার্ভে আর হচ্ছে ফ্যারিঞ্জিয়াল মাসেলগুলোকেও সাপ্লাই দেয় কিছুটা পোর্শনে, গ্যাপ রিফ্লেক্সটাও কিছুটা ভেগাস নার্ভের মধ্যে চলে আসবে, ঠিক আছে। হলো, তারপর হচ্ছে তোমার স্পাইনালটা ভেগাসের সঙ্গে চলে যায়, ঠিক আছে। কিন্তু স্পাইনাল পোর্শনটা আমরা দুটো মাসল দিয়ে দেখি, একটা হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড আর একটা হচ্ছে ট্রাপিজিয়াস, ঠিক আছে। স্পাইনাল অ্যাক্সেসরি নাম স্টার্নোক্লিডোমাস্টয়েড, ট্রাপিজিয়াস। স্টার্নোক্লিডোমাস্টয়েড এই মাসলটা, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমাদের মাসল বাল্বটা প্রথমে ইন্সপেকশনে মাসল বাল্ব দেখবো ঠিকঠাক আছে কিনা, কোনো অ্যাট্রফি আছে কিনা। তারপরে সেকেন্ড হচ্ছে প্যালপেশনে আমি মাসল বাল্বটা ফিল করব। কিভাবে ফিল করব, পেশেন্টকে যে সাইডে মাসল বাল্বটা ফিল করব তার অপোজিট সাইডে ফিল করাবো। তারপর ফিল করানোর পরে এখানে প্যালপেট করো, দেখো স্টার্নোক্লিডোমাস্টয়েডটা ইজিলি প্যালপেট। আবার এদিকে ফিল করিয়ে স্টার্নোক্লিডোমাস্টয়েডটা ইজিলি প্যালপেট, ঠিক আছে। এরপর টোন ঠিক আছে কিনা, এগেইনস্ট রেজিস্ট্যান্স পেশেন্টকে এখানে মানে ফিল করাবো। তাহলে এই রাইট সাইডে দেখার জন্য লেফট সাইডে প্রেসার দেবো, লেফট সাইডে দেখার জন্য রাইট সাইডে মুভ করে এগেইনস্ট রেজিস্ট্যান্স মুভ করতে বলবো। এটা হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড, ঠিক আছে। দেন ট্রাপিজিয়াসকে বলবো যে শার্প ইওর শোল্ডার, ঠিক আছে। প্রথমে শোল্ডার মাসেলগুলোকে দেখবো ইন্সপেকশনে দেখবো কোনো মাসেল অ্যাট্রফি আছে কিনা, নর্মাল এরকম শার্প করতে পারছে কিনা। দেন রেজিস্ট্যান্স দেবো, এগেইনস্ট রেজিস্ট্যান্স মুভ করতে পারছে কিনা। যদি ট্রাপিজিয়াসের পলসি থাকে তাহলে হচ্ছে ড্রপিং শোল্ডার, ঠিক আছে। ড্রপিং শোল্ডারটা ড্রুপ, ঠিক আছে। যদি থাকে তাহলে আমরা ইন্সপেকশনে পলসি বুঝলাম, তাও আমরা এগেইনস্ট রেজিস্ট্যান্স মুভমেন্ট দেখবো, পেশেন্ট করতে পারবে না, ঠিক আছে। তাহলে ট্রাপিজিয়াসের লিশন দেখো, এই স্টার্নোক্লিডোমাস্টয়েড আর ট্রাপিজিয়াসটা দেখি একটু সাইড হয়ে ভিডিওতে আসছে। প্রথমে ইন্সপেকশনে পেশেন্টকে প্রথমে নর্মাল পজিশনে আছে এরকম দেখবে, পেশেন্টকে বেলটা মুভ করে একবার দেখে নেবে। ইন্সপেকশন, দেন প্যালপেশন। প্যালপেশনে প্রথমে নর্মাল পজিশনে ফিল করলে দেন পেশেন্টকে মুভ করে ফিল করবে নর্মাল পজিশনে রাইট সাইড, যে সাইডে মুভ করছে তার অপোজিট সাইডে ফিল করবে, ঠিক আছে। সেম ট্রাপিজিয়াস সাইড পেছন থেকে, ট্রাপিজিয়াসের এক্সামিনেশন পস্টেরিয়র পজিশন থেকে ভেতর দিয়ে আছে, ড্রপিং শোল্ডার আছে কিনা দেখবে। পেশেন্টকে প্রথমে নিজে শার্প করতে বলবে, পেশেন্টকে প্রথমে নিজে করতে বলবে, মাথাটা সোজা, মাথা সোজা রে, পেশেন্ট নিজেই করতে পারছে না, এরকম দেওয়ার কোনো লাভ নেই। তাহলে আগে পেশেন্টকে নিজে করতে বলবে, তারপর তুমি রেজিস্ট্রেশন, ঠিক আছে। এটা হচ্ছে তোমার হাইপোগ্লসাল, ঠিক আছে। হাইপোগ্লসাল হচ্ছে মোটর নাও, এই হাইপোগ্লসাল হচ্ছে টাং মুভমেন্ট, মেন হচ্ছে টাং মুভমেন্ট। তাহলে পেশেন্টকে মাউথ ওপেন করে মানে যখন টাংটা উইদিন মাউথ ক্যাভিটি আছে তখন ইন্সপেকশন হবে। মাউথ ক্যাভিটির মধ্যে থাকলে দেখবে কি মাসেল, টাঙের মাসেলটা দেখবে, মাসেল কোনো অ্যাট্রফি আছে কিনা, কোনো ডেভিয়েশন আছে কিনা, কোনো অ্যাবনর্মাল মুভমেন্ট আছে কিনা। কি অ্যাবনর্মালিটি থাকতে পারে, ফিব্রিলেশন থাকতে পারে, টাং মাসেল এরকম হচ্ছে ফিব্রিলেশন, লোয়ার মোটর নিউরন কন্ডিশনে হবে, হাইপোগ্লসাল না, তাহলে বালবার পালসিতে হবে, টাং মাসেলের মুভমেন্ট হচ্ছে, টাং মাসেলে অ্যাট্রফি, রাইট সাইড অ্যাট্রফি হয়ে গেছে, ঠিক আছে। তারপর রাইট সাইড অ্যাট্রফি হলে আস্তে আস্তে রাইট সাইডেই যে সাইডে অ্যাট্রফি হচ্ছে সেই সাইডেই টাংটা কিন্তু ডেভিয়েট হবে, ঠিক আছে। এখানে ফেশিয়াল পলসিতে উল্টো ছিল, যে সাইডে ফেশিয়াল পলসি হচ্ছে
Opposite side এ মাউথ ইয়ে হয়েছে। অ্যাঙ্গেল অফ মাউথ ডেভিয়েট হয়েছিল, কিন্তু হাইপোগ্লসালের ক্ষেত্রে সাইড অফ ভিশনে কিন্তু টাং ডেভিয়েট হবে। ঠিক আছে, টাং মাসেলের বাল্ব দেখলাম হয়ে গেল। এরপরের কোশ্চেন হচ্ছে প্রোট্রুড দ্য টাং। পেশেন্টকে বলবো টাংটাকে প্রোট্রুড করতে, প্রোট্রুড করে অ্যাটলিস্ট তোমার 15 সেকেন্ড টাংটা প্রোট্রুড করা থাকবে। এরপরে টাঙের মধ্যে কি কি অ্যাবনর্মালিটি পাচ্ছি সেটা দেখবো, টাঙের মধ্যে ট্রেমার আছে কিনা। আমরা সবসময় মনে রাখবো যখন ট্রেমার দেখবো টাঙের মধ্যে উইথ প্রোট্রুডেড টাং, ঠিক আছে, টাং প্রোট্রুড করে ট্রেমার দেখবো। কিন্তু যদি আমরা ফ্যাসিকুলেশন দেখতে চাই, যেটা টাঙের ক্ষেত্রে ফিব্রিলেশন বলা হয়, সেটা হচ্ছে টাং উইদিন মাউথ ক্যাভিটি থাকবে, তখন আমরা ফ্যাসিকুলেশন বা ফিব্রিলেশন দেখবো। কিন্তু কোনো পেশেন্টের ট্রেমার আছে, সাপোজ পার্কিনসনিজমের পেশেন্ট, হ্যান্ডের মধ্যে রেস্টিং ট্রেমার রয়েছে, টাঙের ট্রেমার আছে কিনা দেখার জন্য টাংটাকে আমরা প্রোট্রুড করবো। অ্যাটলিস্ট 15 সেকেন্ড প্রোট্রুড করে রাখার পরে টাঙের ট্রেমারটা আমরা দেখবো। ঠিক আছে, এবার আছে 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 ডেভিয়েশন আছে তো অ্যাংজাইটি অ্যাংজাইটি তো আছে, অ্যাংজাইটি হয়, অ্যাংজাইটি তো দেখেই বলে ও ফোনে যখন কথা বলে তখনই বুঝে যায় যে টেনশনের কথা। ঠিক আছে, ভদ্র ছেলে। তাহলে হলো ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন। যদি ওই দিন ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন দেখাতে বলে পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে সেন্সরি এক্সামিনেশন। ছোট করে বলি, যে যে প্রসিডিউরগুলো দেখানো হলো সেন্সরি এক্সামিনেশন। ঠিক আছে, আমি সেন্সরিটা একটু বলে দিই। ঠিক আছে, সেন্সরি এক্সামিনেশনে যে আর যদি মোটর জিজ্ঞাসা করে, মোটরের মধ্যে মাসেল পাওয়ার, মাসেল টোন এগুলো বলে দেবো। যারগুলো যদি জিজ্ঞাসা করে এখনো পর্যন্ত হয়নি, পড়ানো হয়নি বলে দেবো। ঠিক আছে, এখনো পর্যন্ত পড়ানো হয়নি। আর যদি এর মধ্যে পড়াতে পারি পড়িয়ে দেবো। তাহলে যারগুলো যদি জিজ্ঞাসা করে এখনো পর্যন্ত পড়ানো হয়নি, শুধু ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন পড়ানো হয়েছে, সেন্সরি এক্সামিনেশন করানো হয়েছে। ঠিক আছে, এবার সেন্সরি এক্সামিনেশনে সেম প্রসিডিউর, ফাইন টাচ, ক্রুড টাচ, টেম্পারেচার, ভাইব্রেশন। এই যেমন ফেসের মধ্যে আমরা চেক করেছি, তেমনি হোল বডিতে আমরা চেক করব। ঠিক আছে, এটা বলার কিছু নেই, হোল বডিতে চেক করব। হোল বডিতে ফেসের পরে আসছে নেক এরিয়া। ঠিক আছে, নেক এরিয়া দিয়েও এরকম ভাবে চেক করে নিলাম। নেক এরিয়ার মধ্যে C3, 4, 8 সাপ্লাইগুলো থাকে। এবার হচ্ছে আপার লিম্ব। আপার লিম্বের মধ্যে এরকম ভাবে, এখানে তো আর মিড লাইন ভাগ করার কিছু নেই, কারণ তো এখানে রাইট আর লেফট আলাদাই আপার লিম্ব আছে। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে কি আর্ম এরিয়া, দেন ফোর আর্ম এরিয়া, দেন পাম অ্যান্ড ডরসাম অফ হ্যান্ড, আলাদা আলাদা ভাবে চেক করবো। তাহলে এখানে যে এখানে আছে এখানে যখন চেক করবে এখানে ফোর সাইড অ্যান্ড এরিয়া, প্রথমে আর্ম, ফোর আর্ম, palm, dorsum of hand, arm and forearm anterior and posterior both aspect. Left hand এ যায়, right hand এ যায়। চেস্টের মধ্যে সেন্সরি এরিয়াতে করব। চেস্টের যে চেস্টের পোরশনে যেখানে রেসপিরেটরি এক্সামিনেশনে আমরা যে কোয়াড্রেন্টগুলো ভাগ করি, সুপ্রামেমারি, মেমারি, ইনফ্রামেমারি, তাই তো? সুপ্রামেমারি, মেমারি, ইনফ্রামেমারি এখানে করলাম। এবার অ্যাবডোমেনের মধ্যে তিনটে কোয়াড্রেন্ট। ঠিক আছে, তিনটে কোয়াড্রেন্টের মধ্যে অ্যাবভ দ্য আম্বিলিকাস, Umbilicus আর বিলো আম্বিলিকাস। ঠিক আছে, তাহলে চেস্টের মধ্যে হচ্ছে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস পর্যন্ত হচ্ছে সুপ্রামেমারি, সেকেন্ড টু ফোর্থ হচ্ছে মেমারি এন্ড ফোর্থ টু সিক্সথ হচ্ছে ইনফ্রামেমারি পোরশন। অ্যাবডোমেনের মধ্যে 7, 8, 9, 10, 11, তার মানে অ্যাবভ দ্য আম্বিলিকাস হচ্ছে 7, 8, আম্বিলিকাসের পোরশন একটু উপরে নিচে করে হচ্ছে তোমার 9, 10, আর বিলো দ্য আম্বিলিকাস হচ্ছে আপ টু সিম্পাইসিস। ঠিক আছে, এরপর হচ্ছে থাই এরিয়া। থাইয়ের মধ্যে অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ থাই, পস্টেরিয়র অ্যাসপেক্ট অফ থাই, তারপর অ্যান্টেরিয়র টুরাল রিজিয়ন, পস্টেরিয়রে হচ্ছে কাপ মাসেল এরিয়া, ডরসাম অফ ফুট এন্ড সোলসুল। ঠিক আছে, এরকম ভাবে এই সেম টোটাল যে সেন্সেশনগুলো আমরা চেক করলাম হলো। এরপর হচ্ছে স্পেশাল সেন্স। স্পেশাল সেন্স যেটা আমরা বললাম ট্যাক্ট অফ বল অ্যান্ড বুটা বা কর্টিক্যাল সেন্স বলে, সেটা কি স্টিরিওগনোসিস। ঠিক আছে, টু পয়েন্ট ডিসক্রিমিনেশন, প্রোপ্রিওসেপশন, আর একটা কি ওই তো জল গ্রাফেস্থেশিয়া। ঠিক আছে, তাহলে স্টিরিওগনোসিসের মধ্যে আমরা কোনো আইডেন্টিফাই করতে পারবে এরকম অবজেক্ট দিয়ে পেশেন্টকে ক্লোজ আইয়ে আমরা প্যালপেট করতে বললাম। এটা কি পেন দিলাম, সাপোজ পেন দিয়ে পেশেন্ট অবজেক্টটাকে প্যালপেট করে বলে এটা পেন, স্টিরিওগনোসিস। টু পয়েন্ট ডিসক্রিমিনেশন, আমরা যেটা কম্পাস, বোর্ড এন্ড কম্পাস আছে সেটা দিয়ে এই যে যতগুলো সাইড বললাম ফেস,
আপার লিম্ব, লোয়ার লিম্ব, অ্যাবডোমেন, ব্যাকটা বাদ গেছে, ব্যাক, ঠিক আছে? এই ব্যাকের পোর্শনগুলো আমরা এই প্রত্যেকটা এরিয়াতে চেক করবো, ডিসক্রিমিনেশন ঠিক আছে, ঠিক আছে হলো। এরপর থার্ড হচ্ছে ট্রাপেজেশিয়া। ট্রাপেজেশিয়া হচ্ছে জয়েন্ট এরিয়াতে আমরা করবো, এরকম ব্যাকেও করবো, মানে হ্যান্ডেও, আপার লিম্বে করবো, লোয়ার লিম্বে করবো, ঠিক আছে? চেস্টে সাধারণত ট্রাপেজেশিয়া করা হয় না, ব্যাকে আপার লিম্ব, লোয়ার লিম্ব, ট্রাপেজেশিয়া। আর হচ্ছে প্রোপ্রিওসেপশন। প্রোপ্রিওসেপশন হচ্ছে জয়েন্ট পজিশন সেন্স। তাহলে জয়েন্ট পজিশন সেন্স কিভাবে? আপার লিম্বে আমরা সাধারণত করি, পেশেন্টকে ক্লোজিং আইয়ে কোনো একটা পার্টিকুলার জয়েন্ট মুভ করি, বলা হয় যে এই জয়েন্টটাকে কোথায় মুভ করলাম। এটাকে মাইনর জয়েন্টে করা হয়, মানে ব্রড জয়েন্ট না, মাইনর জয়েন্টে করা হয়। তাহলে আমরা ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, তাহলে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টে পেশেন্টকে বলবো যে আমি ফিঙ্গারটা এই আপওয়ার্ড মুভ করলাম, এই ডাউনওয়ার্ড মুভ করলাম, ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। এই আপওয়ার্ড পেশেন্টকে বলবো উপরে করলাম মুভ না নিচে মুভ করলাম, তাহলে উপর নিচে। ঠিক গ্রেডটাতে আমরা লোয়ার লিম্বে করবো, আপার লিম্বে এই ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, লোয়ার লিম্বে গ্রেড করবো, ঠিক আছে? এটা হচ্ছে প্রোপ্রিওসেপশন, এটা হচ্ছে স্পেশাল সেন্স। তাহলে এটাই হচ্ছে টোটাল সেন্সের ফাংশন, আর কিছুই না। বলো না, মোটর ফাংশনে মাসেল কোর, মাসেল পাওয়ার। মাসেল পাওয়ারের হচ্ছে ওই জিরো মুভমেন্ট, সাইড টু সাইড, 0, 1, 2, 3, 4, 5, সাইড টু সাইড মুভমেন্ট, এগেইনস্ট গ্র্যাভিটি মুভমেন্ট বাট নট এগেইনস্ট রেজিস্ট্যান্স, এগেইনস্ট গ্র্যাভিটি উইথ Full resistance. বাট নট আপ টু দ্য মার্ক, তারপর হচ্ছে আপ টু দ্য মার্ক, ঠিক আছে? এটা মাসেল পাওয়ার। মাসেল টোন কিভাবে দেখবো? যে বিগ মাসেল গুলো দেখবো, বাইসেপস, ট্রাইসেপস, এখানে হচ্ছে তোমার হ্যামস্ট্রিং আর হচ্ছে কোয়াড্রিসেপস, পেছনে হ্যামস্ট্রিং, সামনে কোয়াড্রিসেপস। তাহলে যে মাসেল টোন যখন দেখবো, ফার্স্ট মনে রাখবে যে মাসেলের আমি টোন দেখবো সেই মাসেলটা হচ্ছে রিল্যাক্স পজিশন, রিল্যাক্স পজিশনে থাকবে। আমার লেফট হ্যান্ড ওই মাসেল গালটাকে ফিট করবে, আর রাইট হ্যান্ড দিয়ে আমি প্যাসিভলি ওই জয়েন্টটাকে মুভ করবো, ঠিক আছে? তাহলে আমি যদি দেখি, তুমি দেখো বাইসেপস দেখতে চাইছো, রাইট হ্যান্ডের বাইসেপসের টোন দেখতে চাইছো, তাহলে বাইসেপস রিল্যাক্স পজিশনে থাকবে, ঠিক আছে? তাহলে এলবো যখন এক্সটেন্ড রয়েছে, তাহলে বাইসেপস রিল্যাক্স, ঠিক আছে? লেফট হ্যান্ড থাকবে বাইসেপস মাসেলের বাল্কের উপর, ঠিক আছে? এটাকে প্রথমে যখন পেশেন্টের উপর দেখাবে, পেশেন্টকে এটা এক্সপোজ করবে, ঠিক আছে? বাইসেপস এক্সপোজ করে দিবে, বাইসেপসের উপর থাকবে, এন্ড রাইট হ্যান্ড দিয়ে এলবোটাকে প্যাসিভলি ফ্লেক্স করবে। तुम रेजिस्टेंस क्यों दे रही हो? हम ठीक है না, ফ্লেক্স করো। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বাইসেপস কোর। যদি এই ফ্লেক্স করতে গিয়ে খুব বেশি রেজিস্ট্যান্স ফিল করে হাইপাটোনিয়া, যদি কম রেজিস্ট্যান্স ফিল করে ঠিক আছে? সেম ট্রাইসেপসে হাত রেখে, ট্রাইসেপসে যদি আমরা